স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে বারবার প্রতিবেদন করছে মাধ্যম। গত বছরের আরজি করের কাণ্ড বিশ্ব দরবারে মুখ পুড়িয়েছে বাংলার, কিন্তু বেহায়া সরকারের কোনো কিছুতেই যায় আসে না। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্পুর গ্রাম পঞ্চায়েতের গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। এই স্বাস্থ্যকেন্দ্রটি আবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বিচারে মাঝে মধ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃতও হয়েছে। তবে ঠিক কোন মাপকাঠি বা কোন মানদণ্ডের ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য দফতর এই স্বাস্থ্যকেন্দ্রকে পুরস্কৃত করেছে তা বোঝা যাচ্ছে না। বাস্তব চিত্র, ত্রিপল ছাউনির নিচে বসতে হচ্ছে ডাক্তারবাবু, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালের মধ্যে যেখানে সেখানে জল পড়ছে। ডাক্তারদের থাকার জন্য 2টি কোয়ার্টার এবং স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য 6-7টি কোয়ার্টার আছে, কিন্তু সেগুলোকে কোয়ার্টার না বলাই ভালো। এগুলো যেন খাটানো তাঁবু। প্রচুর জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, কি করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না, কি করে করবে? একটা জেনারেটর চালাতে পারে না। দিদিমণিদের যেমন কষ্ট হচ্ছে, ডাক্তারবাবুদেরও কষ্ট হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখেন স্বাস্থ্য দপ্তর। সেই স্বাস্থ্য দপ্তরের এমন বেহাল দশায় বোঝাই যাচ্ছে সরকারের অপদার্থতা। ডাক্তারদের ঘরে যে এসি রয়েছে সেগুলি যাতে বিকল না হয়ে যায় তার জন্য এসিগুলোকেও জড়িয়ে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে। এভাবেই দুর্দশার মধ্যে রয়েছেন ডাক্তাররাও। এই সমস্ত জায়গা থেকে রোগীদের চিকিৎসা করা যে অসম্ভব সে কথা মানছেন ডাক্তাররা, রোগীর আত্মীয়রাও স্বীকার করছেন সেই কথা। ইনফ্রাস্ট্রাকচার আমাদের মোটামুটি ভালো। রিসেন্ট যেটা হয়েছে, ডাক্তারদের কোয়ার্টার ঠিক আছে, নার্সিং কোয়ার্টারে কিছু ওপরে ছাদের থেকে একটা ওয়াটার সিপেজ হচ্ছে। তার জন্য আমি গত সপ্তাহে ভিজিটও করেছি। আমাদের স্বাস্থ্য ভবন থেকেও অথরিটি এসেছিলেন, তারাও ভিজিট করেছেন। বিএমও সাহেবকে কালকেও আমরা পাঠিয়েছিলাম, ও ভিজিট করেছে। আশ্চর্যের বিষয়, এলাকাবাসীরা যখন এ নিয়ে দাবি জানাতে গিয়েছেন তখনই তাদের বলা হয়েছে নতুন ত্রিপলের ছাউনি দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে। এভাবেই কেটে যাচ্ছে বছরের পর বছর। আপাতত মুখ খুলতে নারাজ ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী, কারণ তারা হয়তো বৃষ্টির জল ত্রিপলের নিচে সহ্য করতে পারবেন, কিন্তু মুখ খুললে সরকারি কোপ থেকে বাঁচতে পারবেন না, তাই তারা মুখ খুলছেন না। পাথর প্রতিমার গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মাহমুদ হাসান সাহেব কি বলছেন শুনুন। তিনি অবশ্য মানতে চাইছেন না যে লোডশেডিং এর সময় এখানে জেনারেটরই চলে না। হসপিটালের একটু প্রবলেম চলছে, কিন্তু যেহেতু একটা পিডব্লিউডির হাতে কাজটা রয়েছে, যতটা দ্রুত সম্ভব ওনারাও চেষ্টা করছেন। আমাদের দিক থেকেও বারবার চিঠি করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও রয়েছে ব্যাপারটা। খুবই তাড়াতাড়ি গদামথুরার কাজ শুরু হয়ে যাবে। পুরোনো বিল্ডিংয়ের রিপেয়ার এবং তার সঙ্গে নতুন বিল্ডিংও হবে। ডিজেল তো তেলের জন্য চলছে না, বা একদম টোটালি বন্ধ, অন্ধকার থাকছে হসপিটাল, কারেন্ট চলে গেলে অন্ধকার। সেটা হয়তো আপনি যে সময় ঢুকেছিলেন, কারণ ডিজিটাল তো অন করার একটা টাইম দিতে হবে। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমি নিজেই ওখানে 7,000 টাকার তেল দিয়ে এলাম, মানে ব্লক এন্ড থেকেই দেওয়া হলো আর কি। সুতরাং তেল নিয়ে কোনো অসুবিধা নেই। বিরোধীরা বলছে মমতা জমানায় সবকিছু বেঠিক চলাটাই নিয়ম। শিল্প নেই, চাকরি নেই, শিক্ষা স্বাস্থ্য ধ্বংস, আছে শুধু চুরি দুর্নীতি। আর কতদিন রাজ্যের এই দুর্দশা চলবে সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।